আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো OPPO F21 Pro 5G স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু ভালো বিষয় রয়েছে এবং কিছু দুর্বল দিকও রয়েছে এই স্মার্টফোনটির মধ্যে। তো আজকের ভিডিওতে আমরা OPPO F21 Pro 5G এই স্মার্টফোনটির ইন ডিটেইলস আলোচনা করব এবং ফোনটি কাদের জন্য কেনা বেটার হবে এবং কাদের জন্য কেনা উচিত হবে না সেই বিষয়টি নিয়েও কথা বলবো। তো চলুন তার আগে আমরা জেনে নিই এই স্মার্টফোনটির মধ্যে কি কি ফিচার আমাদেরকে প্রোভাইড করছে সেই সম্পর্কে। আর যারা কিনা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং এই ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি একটা লাইক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ফোনটির ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে। ফোনটি একটি বক্সি শেপের মধ্যে ডিজাইন করা হয়েছে, যার কারণে ফোনটির হ্যান্ড ফিলিংটা অনেক ভালো পাওয়া যাবে। তাছাড়া ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে, যেখানে ক্যামেরাটা সম্পূর্ণ ফ্ল্যাট সারফেসের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। ফোনটির ওয়েট রাখা হয়েছে 173 গ্রাম, এটি একটি ভালো ওয়েট রাখা হয়েছে। এই ওয়েটে ফোনটি আপনারা হাতে নিয়ে খুব কমফোর্টেবল একটি ফিল পাবেন এবং এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে IPX4 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেস্ট্রিকশন। এখান থেকে আপনারা ওয়াটার রেস্ট্রিকশন খুব একটা পাবেন না, তবে এই স্মার্টফোনটিতে আপনারা সামান্য ধুলাবালি বা সামান্য পানির থেকে একটু রেস্ট্রিকশন পেয়ে যাবেন। তবে আপনাদেরকে রেকমেন্ড থাকবে আপনারা কখনোই ফোনটি পানির মধ্যে ভেজানোর চেষ্টা করবেন না। ফোনটির ডিসপ্লে সেকশন দিকে যদি লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.43 ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেতেই পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 600 নিটসের পিক ব্রাইটনেস এবং এই স্মার্টফোনটিতে রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে রেগুলার রিফ্রেশ রেট। তবে আমার মনে হয় এই স্মার্টফোনটিতে হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা অবশ্যই তাদের উচিত ছিল এবং এই স্মার্টফোনটিতে আপনারা স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও এবং এখানে PPI ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 409 PPI ডেন্সিটি। তো ওভারঅল যদি বলতে হয় এই স্মার্টফোনটিতে আপনারা খুব ভালোভাবে কন্টেন্ট ওয়াশ সহ রেগুলার যে কাজগুলো করেন সেগুলো থেকে খুব ভালো একটি ফিডব্যাক পেয়ে যাবেন। কালার কম্বিনেশন সবগুলো আপনারা ভালোভাবে এই স্মার্টফোনটিতে ফিল করতে পারবেন। তবে এই স্মার্টফোনটিতে হায়ার রিফ্রেশ রেটটা ব্যবহার করা অবশ্যই উচিত ছিল। ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে স্কোয়াড এক্সটেনশন গ্লাস, যেটি আপনাকে ডিসপ্লেকে মোটামুটি একটি প্রোটেকশন প্রদান করবে। তো ডিসপ্লে নিয়ে বলতে গেলে বলতে হয় ওভারঅল ডিসপ্লেটা বেশ ভালোই প্রোভাইড করেছে আমাদেরকে। এবং ফোনটি যদি আমরা পারফরমেন্স সেকশন দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 এবং এখানে ব্যবহার করা হয়েছে ColorOS 12, যেখানে আপনারা বেশ কিছু নিউ ফিচার পেয়ে যাবেন এই স্মার্টফোনটির মধ্যে। এবং ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর, যেটি 5G একটি প্রসেসর এবং এটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা প্রসেসরটি। এই প্রসেসরটির মাধ্যমে আপনারা মোটামুটি গেমিংয়েও ভালো পারফরমেন্স করতে পারবেন এবং ফোনটিতে CPU ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি CPU, যেখান থেকে সর্বোচ্চ ক্লক স্পিড পাওয়া যাবে 2.2 GHz এর ক্লক স্পিড এবং এখানে গ্রাফিক্স সেকশনের জন্য ব্যবহার করা হয়েছে GPU হিসাবে Adreno 619 GPU, যেটি মোটামুটি আপনাদেরকে ভালো একটি গ্রাফিক্স প্রদান করবে। তো ওভারঅল যদি বলতে হয় এই স্মার্টফোনটিতে আপনারা গেমিংয়ে বেশ ভালো একটি পারফরমেন্স করতে পারবেন। আপনারা ফ্রি ফায়ার গেমটি হাই FPS এ হাই সেটিংসে রেখে খেলতে পারবেন। এছাড়া কল অফ ডিউটি গেমটিও আপনারা হাই সেটিংসে রেখে খেলতে পারবেন। তবে এখান থেকে আপনারা যদি S4 অথবা PUBG গেমটি প্লে করতে চান, সেক্ষেত্রে আপনাদের 30 FPS পর্যন্ত সর্বোচ্চ ফ্রেম রেট দিতে পারবে। 30 এর থেকে বেশি FPS এ আপনারা গেমগুলো প্লে করতে পারবেন না, তখন অবশ্যই আপনাদেরকে একটু FPS ড্রপ করতে দেখা যাবে। তবে যদি আপনারা ফ্রি ফায়ার গেমটি খেলতে চান, সেক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা খুব বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। তাছাড়া অন্য গেমগুলো থেকে কিন্তু আমরা ল্যাগের দেখা খুব একটা পাইনি, যেহেতু এটি 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা একটি প্রসেসর, সেহেতু এই প্রসেসরটিতে আপনারা গেমিং পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু তেমন কোনো হিটিং ইস্যু আপনারা পাবেন না, গেমগুলো আপনারা খুব ভালোভাবে প্লে করতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। ফোনটি আপনারা শুধুমাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 2.2 এবং র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X। তো এরপর যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরা হিসাবে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যেখানে মেন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, যার অ্যাপাচার রাখা হয়েছে 1.7 এবং এই স্মার্টফোনটিতে আরও দুইটি সেন্সর ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং দুইটা সেন্সরেরই অ্যাপাচার রাখা হয়েছে 2.4। তো ওভারঅল যদি বলতে হয় এই তিনটা ক্যামেরার কম্বিনেশন নিয়ে আপনারা মোটামুটি ভালো পারফরমেন্স করতে পারবেন। 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনারা ডে লাইটে খুব ভালোভাবে ফটোগুলো শ্যুট করতে পারবেন, সেখান থেকে আপনারা শার্পনেস ডিটেল সহ এজ ডিটেকশনটাও খুব ভালোভাবে এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। এছাড়া ফোনটিতে অনেকগুলো ফিল্টার থাকার কারণে ফোনটিতে আপনারা খুব ভালো ফটোগুলো শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আপনারা পোর্ট্রেট মোড দিয়ে কিন্তু খুব ভালো ফটো শ্যুট করতে পারবেন। তাছাড়া এখানে বুকি ইফেক্ট থাকার কারণে সেখান থেকেও আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির ক্যামেরা দিয়ে। ফোনটি দিয়ে আপনারা যদি লো লাইটে ফটোশ্যুট করে থাকেন, সেক্ষেত্রে আপনাদেরকে খুব ভালো একটি ফিডব্যাক প্রদান করতে পারবে, সেখান থেকেও এজ ডিটেকশনটাও খুব ভালোভাবে করতে পেরেছে এই স্মার্টফোনটিতে। ফোনটিতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30 FPS সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, তবে 4K অপশনটা থাকলে অবশ্যই একটু ভালো হতো। ফোনটি সেলফি ক্যামেরাতে
আপনারা পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা খুব ভালো ফটোশ্যুট করতে পারবেন। এখান থেকে এইচডিআর প্যানোরামাতেও আপনারা কিন্তু ফটোশ্যুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরাতেও কিন্তু খুব ভালো একটি পারফরমেন্স করতে পেরেছে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল স্পিকার, তবে সিঙ্গেল স্পিকার থাকা সত্ত্বেও এই স্মার্টফোনটি সাউন্ড কোয়ালিটি অনেক বেটার ছিল। এছাড়া ফোনটিতে কিন্তু আপনারা 3.5mm হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। ফোনটিতে যদি আপনারা কানেক্টিভিটির দিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনারা সবগুলো কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন, শুধুমাত্র রেডিও কানেক্টিভিটিতে পাবেন না। এছাড়া সেন্সরের কথা বলতে গেলে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। এছাড়া অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি কম্পাস সেন্সরগুলো থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যবহার করা হয়েছে এবং 33 ওয়াটের চার্জার দিয়ে আপনারা মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 5 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে 100% চার্জ করে নিতে পারবেন এবং যারা ফোনটি রেগুলার বেজে ইউজ করবেন তাদের জন্য এই স্মার্টফোনটি 1 দিন থেকে 1.5 দিনের একটি ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে। এছাড়া যদি আপনারা হেভি গেমিং করে থাকেন বা হেভি মিডিয়া কনজাম্পশন করে থাকেন, সেক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আপনারা মোটামুটি 1 দিনের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে ফোনটির প্রাইসটা কেমন রাখা হয়েছে। তো ফোনটির প্রাইস রাখা হয়েছে বাংলাদেশ বাজারে 38,000 টাকা। তো 38,000 টাকায় এই স্মার্টফোনটি আপনাদের জন্য কেমন হবে সেই বিষয় নিয়ে এখন আমরা কথা বলবো। এখন এই স্মার্টফোনটির আমরা কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা এই স্মার্টফোনটির খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো এই স্মার্টফোনটিতে আমার কাছে সবথেকে বেশি খারাপ লেগেছে এই স্মার্টফোনটিতে রেগুলার রিফ্রেশ রেট না রেখে তারা যদি এই স্মার্টফোনটিতে একটু হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করতো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক বেটার কিছু হতো। দেন সেকেন্ড খারাপ পয়েন্টটা হচ্ছে এই স্মার্টফোনটিতে তারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর ব্যবহার না করে তারা যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 700 সিরিজের কোনো চিপসেট ব্যবহার করতো, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরাতেও 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারতাম এবং গেমিংয়েও কিন্তু আমরা 30fps থেকে 60fps পর্যন্ত গেমগুলো প্লে করতে পারতাম। দেন এই স্মার্টফোনটির থার্ড খারাপ বিষয়টা আমার কাছে লেগেছে হচ্ছে এই স্মার্টফোনটিতে কোনো আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। যদি এই ফোনটিতে আলট্রা ওয়াইড সেন্সরটা ব্যবহার করতো, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরা পারফরমেন্সটা আরও অনেক বেটার ক্যামেরা পারফরমেন্স পেয়ে যেতাম এই স্মার্টফোনটি থেকে। তো চলুন এখন আমরা কথা বলি এই স্মার্টফোনটির ভালো কিছু বিষয় নিয়ে। ফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং 600 নিটসের পিক ব্রাইটনেস, যেখান থেকে কিন্তু আমরা খুব ভালো কালার কম্বিনেশনগুলো সব পেয়ে যাচ্ছি। দেন সেকেন্ড ভালো বিষয়টা হচ্ছে এই স্মার্টফোনটি যে ক্যামেরা সেকশনটা রাখা হয়েছে, এই স্মার্টফোনটির 64 মেগাপিক্সেলের শুধুমাত্র একটা বড় সেন্সর থাকার পরেও এই স্মার্টফোনটি কিন্তু ক্যামেরাতে অনেক ভালো পারফরমেন্স করতে পেরেছে। দেন থার্ড সবচেয়ে ভালো বিষয় আমার কাছে লেগেছে এই স্মার্টফোনটির ডিজাইন। তো এই স্মার্টফোনটির ডিজাইনটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, যেটি আপনাদের সবার কাছে পছন্দ হবে। তো এখন কথা হচ্ছে ফোনটি যারা কিনা একটু রেগুলার বেজে মোটামুটি গেমিং করতেছেন তাদের জন্য স্মার্টফোনটি অবশ্যই বেটার হবে, তবে যারা কিনা হেভি গেমিং করতেছেন তাদের জন্য স্মার্টফোনটি কখনোই বেটার কিছু হবে না। তো এখন আপনারা কোন পারপাসে ইউজ করবেন সেটির উপর ডিপেন্ড করে আপনার স্মার্টফোনটি চুজ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং লাইক দিয়ে অন্যজনের কাছে ভিডিওটি পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন।